রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস, দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতিও, জীবন অন্ধকার হয়। আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে, আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ দেখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়। আমি একদিন একটা পোস্ট দেখলাম, কোল্ড্রিঙ্কর মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে, এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে। এর লাগি তা জিনিস কিছু পরহেজ করক, কোল্ড্রিঙ্কর মধ্যে খাবার থাকি বিরত থাকক। বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি, বালা বালা শরবত আছে বাইর, ওগুলা খাইন। আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়ে আসে, বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে, কোল্ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইন একটু কম খাওয়ার চেষ্টা করবা। একটা বর্তমানে দেখবাই এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল, স্টিং কইনা লিটারে স্টিং। একটা ছেলের লিভারও শেষ হয়েছে, কিডনিও শেষ হয়েছে, জোয়ান ছেলে। শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো? মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ, 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ। কারণটা কিতা বুঝতাম পারলাম না। অবা যুবক, তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো? তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি? বলে না। কিতা খাইছো খাওয়াই? বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড্রিঙ্কর মধ্যে। এগো খুব হুশ করবা, এগো খুব আর্জেন্ট কাম করে, জেলা ক্ষতিওয়ালা। কেমন খাইছো? বলে রোজ 2-3টা 4টা আমি খাই। কেমন দিন থাকি খাও? বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই। এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটারে আমি খুব বেশি পছন্দ করি। ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড্রিঙ্কর মধ্যে যেটা স্টিং, যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেশার ফেলায়, বড় জলদি জলদি হজম করে। প্রথমে কিডনি, সে প্রথমে গেছে তার লিভার, আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেশার পড়ছে। কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না, কিডনি বেশ লোড লইতে পারছে না। 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি একলগে গেল গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে, গরমের দিন আন্দানি হচ্ছে, গরমের দিন আল্লাহকে ওয়াস্তে এটা কোল্ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া, কম খাদ্য আনলে সবর লাইফ আছে, জীবনের মূল্য আছে। একসময় বেশি গরম লাগছে মোটামুটি খান আনাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে, এটা আমরা লাগে বহুত ক্ষতিকর, বুঝিয়ান না। খাইয়া আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খাই আপনার ক্ষতি করব। বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয়, টংসিলর প্রবলেম হয়, ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয়। এর লাগে এটা জিনিস খাওয়া কমাক খাওয়া, যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমায়। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরা লাগি ব্যবহার করা হারাম। সোনা যেটা আছে এটা আমরা লাগি বিলকুল ব্যবহার করা থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য যায়। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরা দেশের কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে, এটা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম, চুলো খালি ডিজাইন করক্কা মানছে তানার সুন্দর হইতা নাই। চুল যত লম্বা করক্কা, যত ধরনের ডিজাইন করক্কা মানুষ কইবা, বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানর মস্তা নাইজন কইবা না না।
চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে, এর বাদে কইবা খানোর মস্তান আইলাম হোমাঞ্চে মস্তানও কইবা। পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি, নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখাতে সম্মান আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুল, মহিলা যদি চুল কাটে যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরার লাগে হারাম, হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম, আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা ও নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে, কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব। খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব, মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব। মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব, আপনি তাদের উত্তর দিয়ে কুল হইবা ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। এই যে দুইটার নাম হইলায়, এই দুইটা যে নাম হইছ মদ এবং জুয়া, এই দুইটা কিন্তু বড় গুনাহ। এটা ইনসানের কোনো ধরনের নফা নাই, মানাফিউ লিন্নাস, ইনসানের কোনো নফা নাই, ইনসানের কোনো ফায়দা নাই। কিছু সময় ফায়দা আছে মনে হয় না, খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান খিয়ায় আইন না হইতে, খাওয়ার পরে জোয়ান খিয়ায় বলে এটা তো উপস্থিত জোয়ান খিয়ায়। যে জিনিস বড় ক্ষতিকারক, প্রত্যেকের লাগে বড় ক্ষতিকারক, এইগুলা লম্বা আলোচনা, তবে এইগুলা আমরার লাগে বিলকুল অবৈধ, জায়জ নাই। মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে, তীর খেলা সম্পর্কে আইছে অন্য আয়াত। তীর খেলা চলে না আমরা দেশ, তীর খেলা এটাও আমরার লাগে নিষিদ্ধ হয়েছে। আল্লাহর বান্দেগান দেখক কা, বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা, হ্যাঁ নবী মদ এবং জুয়া মানেটা কি, মানে খমর এবং মাইসির মানে কি? নবী তাদের উত্তর দিছেন, এর লাগে মদ এমন নিকৃষ্ট একটা জিনিস, এটা এক সময় আগে আমরা লাগে খাওয়া বৈধ ছিল, এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল। এটা খাইলে মানুষ মাথা লই যায়, মানুষের মাথায় কাজ করে না, মানুষের মুখটা নাপাক হয়ে যায়। এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ, কখনো আমরা মদ আমরা খাইতাম না, বিলকুল হারাম। যে বাবা যারা খাইতা লুকাইত অবস্থায় জানিয়া রাখবা, মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয়। মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ নষ্ট হয়ে যান, বেমারি হয়ে যায়। মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না, মুখের ভাষা সুন্দর থাকে না। গ্রামের মানুষের লাগে কিলা মাতিতা, বাড়ির মানুষের লাগে কিলা মাতিতা, সে বুঝতে পারে না বাবার লাগে কিভাবে কথা কইতো, মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো, তখন তার দিমাগে কাজ করে না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ইহা তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে। দেখবা কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে, বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরে স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়র মহিলা হল স্বামীরে লইয়া বড় কষ্টে জিন্দেগি কাটাইতরাম। খালি মুসলমান নাই, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বায়ান মাঝে মধ্যে পাওয়া যায়, মদ খানেওয়ালা রাস্তাঘাটে পাওয়া যায়, অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুরির কোনো সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই। রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুরি কয়, কুটুম বাড়ি গেলে মধুরি কয়, সমাজে তারে মধুরি কয়। এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে দেখে না। মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ, আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ। এটা নেশা খানেওয়ালা, এটা হারাম। জুয়া যেটা আছে, জুয়া খেলানি, এটা নিষিদ্ধ। আমাদের দেশে কোনো জায়গার মধ্যে জুয়ার দান বসে, জুয়া খেলায়, তাস দিয়ে খেলায়। জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা তৈয়া, সোনা তৈয়া, রূপা তৈয়া, যেটা দিয়ে খেলা ওটা জুয়া। এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয়। এই যে খেলার কারণে যেটা খেলা ইয়ান্ডা, এটা খাওয়া আমরার লাগে যাইজ না, হারাম। আর জুয়া খেলা যেটা বিলকুল আমরার লাগে হারাম। এর লাগে বায়ান বিদেশ বাড়ি যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা,
আল্লাহকে ওয়াস্তে জুয়ার দান দেখলে, জুয়ার আড্ডা দেখলে সরিয়া দেখার চেষ্টা করবা। এটা একটা নেশা, যে নেশার কারণে মানুষের জিন্দেগি একবারে বরবাদ হয়ে যায়। দুই একদিন খেলাইবা, খেলার পরে কইবা বলে এইটার তো লাভ আছে রে, খালি পয়সা দিলে পয়সা হয় না, না কইছে পয়সা দিলে পয়সা খাম গাছ দিয়ে কিতা করতাম। ওটা চিন্তা ধারণা করিয়া জুয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব, এমনভাবে সে জুয়া খেলা আরম্ভ করব। খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে, এমন বরবাদ হইব। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জুয়ার দান থাকি আমার বায়ান বাঁচার চেষ্টা করবা। অন্য আয়াতর মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খমর শব্দের অর্থ হইল গিয়া মানে মদ, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, আনসাবদি শব্দের অর্থ লইছেন বলে তীর খেলা। তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে, সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে গিয়ে হারাম। এটা মুভ করবা না। বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে, জ্ঞান দান করছে, জ্ঞানটারে কাজে লাগাইন, শরীরটারে কাজে লাগাইন। আপনি কাজ কাম করেন, প্রয়োজনে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রকারে আপনি চলার চেষ্টা করেন। কয়েকটা জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জমিন আখতার দনিওয়াত লাগবা না। আখতা যারা দনিওয়াত লাগছন, এরা বেশিরভাগ বিপদগ্রস্ত হইয়া জেলের মধ্যে আসন কিনা। আজকে বরাক পেলিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, খালি ড্রাগস ব্যবসায়ী যারা আসন এরারে দরপাকড় করা হর কিনা। ড্রাগস যারা ইচ্ছা নেশাযুক্ত জিনিস, এটা যারা সেবন করে, এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস, যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ বরবাদ ধ্বংস হয়। এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ, এটা ব্যবসা আমরার লাগি নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত, প্রথমে বোঝা যায় না, হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায়। তবে ধরা খাইন খারা জানেননি, মাঝখানোর এরা এদের বইয়া নেন, কন্ট্যাক্ট করো। মেন গুড়ি মালিক যে ইগু বাড়িত বুয়া, ইগুর খবরও নাই, ইগুন ধরা খাইত না। ও মাঝখানে বেফত হরিয়া খালি ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গগু মারে, লগে বাউনি মল্লম ড্রাইভার কোথা মল্ল বলে কিলা মল্ল ধরা খাইল। আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজোরামের সরকারে কয়েকজন ডাক সহ 10 লোক এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল। শুনি অবাক হয়ে গেলাম। আজ তাকি মাস দেখি 1.5-2 মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল। 3 জন মহিলা, 2 জন পুরুষ, 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা, 2 নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা, শরম পাইবা, বড় কষ্ট করবা। আর এটা হারামকৃত ব্যবসায়ীটার থাকি পরহেজ করার চেষ্টা করবা। বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না, মনের ধারণা হয়তো বলে কয়দিন খামাই করিলাই বাদে তৌবা করিলাই ইলা মনের মধ্যে ধারণা নিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে আয়াতের ব্যাখ্যাত লেখছেন হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি দিন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন ব্যক্তিরে কইলা, ও বান্দা জমিনত তওবা কর বলে আগে দি কর্মী ব্যক্তি হইল। আরেকজন ব্যক্তিরে পাইলা কইলা, ও বাম জমিনত তওবা বেশ করিও, তওবা করাটা আল্লাহ বড় পছন্দ করে, মানুষের গুনারে আল্লাহ মাফ দেয়। সে কইল ইতা বহুত বাকি আছে কর্ম, বহুত দিন বাঁচিমু, বুঝবাই প্রাণী ইলা থাকতে পারে চিন্তা, আমরা বহুত দিন বাঁচিব, আরো পরে করব, এই চিন্তা ধারণা মনের মধ্যে আল্লাহকে মাস্তে কেউ আনবা না। বাবা আখার কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা, কলিমা পড়ার নসিব হইতে পারে কিনা, যার কারণে তওবা সব সময় করার জন্য আমি আপনার আমার চেষ্টা করতাম। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমি শুনছি বলে প্রতিদিন রাত্রিবেলা তুমি তাই ঘুমাইবার সময় চিন্তা করিয়া তুমি তাই ঘুমাইও, আজকের দিনটা কাটাইলাম, এই দিনের মধ্যে কেমন ইবাদত বন্দেগী করলাম, এই দিনে কেমন গুনাহ করলাম, এইভাবে চিন্তা লাগাও রে বান্দা, তারপরে তুমি জমিনের মধ্যে ঘুমাও। এর জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে বর্ণনা করছেন। এর জন্য দয়া করিয়া হারাম কিত খাস থাকি আমরা
বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য আল্লাহর বান্দাগণ, আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নেই। আজকে যখন মা বিবাহ করা হারাম, মা মরছন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম। এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম, এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন, চাচার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামও কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, চাচার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার চাচার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না। আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, দেশে মানুষ মরিয়ালে আর বদনজর রইব বলে কইছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতা না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি, এটা আউরি মেসা ওগুলোর খালি মুসলা আউরি দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা কই রে বা দাদা দেখি একবার আতাইয়া দে, ও ভালো আত দিতে আউযুবিল্লাহ করন কিছু মা বোন হলে। এর লাগি দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো। যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই। আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করে আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো। শাশির মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম বাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, ও ক্ষেত্রে গিয়া কোনোদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারবো। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দায়িত্বে চাচি আসুন এনরে বিবাহ, এই অবস্থা আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো চাষির বিবাহ করতে। চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয়, ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস, দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময়, যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতি, জীবন অন্ধকার হয়। আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে, আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ দেখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়, মা বাবার ভাই হারামি চৌকে তাকায়।
এর লাগে হারাম তাকে আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে, প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম, ইমাম সাহেব খাসটা করলে কিলা সুন্দর হইব তানো আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাই একটা কাজ কর্তা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটোখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরব বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিবরটা থাকতো। বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়। আমরা দেশ মানামানির সিবরটা কম, এখন মানি না। এখন আমরা কি করি না, মানি না, মানামানি সিবত কম মানি। আরে মিয়া সাহেবও মানি না, ইলাও আসি কম মসজিদের মিয়া সাহেব বইয়ে সম্মানী ডাকিতাম, হাফিজ চাপ, মিয়া সাহেব, সৈয়দ চাপ, মৌলানা সাহেব, কারি সাহেব। আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কি দাঁড় হইলি না দা। হয় এই মোল্লা বহুত বড় এক লকব, একটা উপাধি দেওয়া হয়েছে যারা কিতাব লেখনেওয়ালা, কিতাব লেখনেওয়ালা, বড় জ্ঞানী, ইলমে ফেকা ব্যাপারে অতি জ্ঞানী, এরা ইলমর সাগর। এ মোল্লা আলী কোয়া হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোয়া হয়েছে। আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি, যার কারণে এটা ডাক সারার চেষ্টা করক। সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে, ওটা ডাকার চেষ্টা করক। আমরা দেশ ইলাক কোনো সময় ওই না কই যাই, কোনো মহল্লাত আছে দেখবাই মাসে একদিন টিফিন করে টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে 15-20 দিনে মাস দিনে একদিন টিফিন। আর আমরা খাওয়াইতে আমরা বড় অবহেলা। নবী যে ফরমাইছেন কালা তুতিউমুত তুআম, সপ্তাহ কি ভালো হইলো মানুষের যত সাধ্য তুমি খাওয়াইও। খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা, ফানিও খাওয়াও, শরবত খাওয়াও, চা খাওয়াও, ফান খাওয়াও, ভাত খাওয়াও, যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে। আর যেটা মানুষে খাওয়ায় মেহমান নওয়াজি করনি, মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন। কোনো বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে, কোনো মানুষ গেলে না খাই আসতে দিন নাই, মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খালি খান দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন দেখি বিদায় হইল। এর লাগি দয়া করিয়া মেসাবার টিফিন আসছে মহল্লার দেখবাই কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ, বড় দুঃখজনক ব্যাপার। 15-20 দিনে মাস দিনে টিফিন ফরছে, টিফিন দেওয়ার চেষ্টা করো। মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুঠি, অগুণ আমরা দেই না, আমরা জমি যায়। অগুণ আবার দেই না, জমি যায় কিছু কিছু জায়গায়, জমিন না জমে মুঠি অগুণ। তা দয়া করে দিলাইতাম আমরা। ইতার যদি আমরা বকিলি করি, আমরা ইসলামের ক্ষতি করবো, ইসলাম পিছনে পড়বো, ইসলাম ধ্বংস হইব। মসজিদ মাদ্রাসা 2 জিনিস সারা প্রক্রিয়া ধরার খেয়াল করতাম, চেষ্টা করতাম। বাবা মাদ্রাসা যদি চলে না, বন্ধ হয়, তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না, মসজিদর লাগি ইমাম তালাশ করি হইতাম না। এর লাগে মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম। মাদ্রাসা তোর লাগে খেয়াল করতাম, এটা দিনের বহুত বড় খেদমত। মসজিদর লাগে খেয়াল করতাম, মসজিদের মুটি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম। ইলা মানুষ পাইবা বাবা, গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদের বকায়া মুটি দেখা যায় বছর পর্যন্ত আটকায়। ইলা পাওয়া গেছে মহল্লা, ওটার লাগে কইয়া গাড়ি আছে বেঠা, কিন্তু 1 বছর বকায়া পয়সা লিয়ে পড়িস। ইলাও মানুষ আসলে এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই। আবার এই দিনদারি ভিতরে নাই বলে এইখান আল্লাহর ঘর দিতাম, আমি এগুলো না দিলে ইবাজু চলতো না। মসজিদের উন্নত হইতো, মসজিদের খেদমত হইতো, এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো, মসজিদের রনক হইতো। ই দিনদারি নাই গতিগত বেটা এগুলো আটকায় তৈছি। আল্লাহর বন্দেগান ইলাও পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্ছল, সপ্তাহ আর হইব বড় সিনা আনিয়া খাই, গফ দিব রাস্তা তাঠিয়া বুঝেছেন, খইবওয়ালা বড় মাছ আনিয়া আমি খাই। কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি ভরা 14 মাস 15 মাস। ই গফ দেওয়ার গুণ আছে কইতে, হ্যাঁ? মসজিদের মুটি জমাই
মুটি জমাইতে জমাইতে রাখছে না, ইবা কব বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন। খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা, কিন্তু মসজিদের মাত্র মাসে 200-150 গুণ দিয়ে দাম। এরার ভিতরে আবার দিনদারি আইছে না, এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে দে না, গতিকে আরো 2 জন বাড়াইব, অমুকে দের না আমিও দিতাম নাই, ও ক্ষতিও না নি, অমুকে দের না আমিও দিতাম নাই। এর লাগি ও তার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায়। কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানে বলে একজন বার হয়ে গেল, মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি, খবর পাইছি অমুকর ছেলে মদ খায়, বিচার করতাম, মাথামাতি করলাম, দেখবা ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও ও পরিবারের লাগিয়া আরো 4 পরিবার ফাইলি ভাই। হ্যাঁ এখানে তৈতায় আলগাওতে আমরা হইতাই না, ও বার হয়ে গেছো। এরার মধ্যে পরহেজগারি নাই, শরীয়ত মানল না। যে শরীয়তে হর তারে আলোক করিয়া রাখতা হয়, ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই, দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা, জমিন আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর পরে কমিটি খইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতে আমরা রিজাইন দিলাইলাম, এখান কর্তব্য হইলাইতাম। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকো চালাও আর খাম নাই, কিন্তু হইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোনো জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগো বারবাদ খা ই পদ আর ছাড়া ইগু রিজার্ভ বুঝাইছ, রিজার্ভ ইগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক না, মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। এমএলএ বারবার হইন এমনি বইনি, এমএলএ বারবার, এমএলএ বারবার যে নইন এমনি হইনি পঞ্চায়েত, জি না, এমএলএ বারবার হইন, প্রেসিডেন্ট বারবার হইন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি বলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর, কর্ম করতাম পারি, দেখাইতাম পারি, আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবার ছাড়তাম না, ছাড়াছাড়ি নাই, কি গু এই তোরে ইনু কি গু বন্তরে হই না হইয়া বই নিলাম এটাইতে পদ লইয়া, আর ও গাঁর পদ বাড়া এগু তার পদ নাই বুঝেছেন। ও গাঁত খালি আসন মাতামাতি করেন, বাড়া গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁও, ইটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে যে আরো 5 জন বনক্কা কমিটি আর খাও গছে না, আবার রিপ্লে আপনার বানানি হইব, রদবদল হইব। ইটার তাকি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে, কইবা এরা বদলেও না, আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি, 1 জনের অনাস্থা আইব না নি, ও তার কারণে আমরা হামসায়ান্ত ওলা বেড়া খায় পদ লইয়া খালি টানা টানে বুঝাইছেন নি, আর পদ নাই খালি মসজিদের পদগু লাগে বুঝাইছেন। একগুলো আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি পদগু লাগে, পয়সা গুণা তাইটা মসজিদের পয়সা দিবে তো সুপারি বাগান লইলার ওটা লাভ করে বুঝাইছেন। এটা আমরা ফরেজগার, এরা আমরা ফরেজগার বুঝাইছেন। আল্লাহর বান্দা জানিয়া রাখিও মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত, এটা আপনি লাড়িতে না, মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা, এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা, নতুবা না। মহল্লায় যদি হন বলে টেকা তো ক্যাশ দেখে রাখবো, মসজিদ ভাঙ্গিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না, টেকা 3 লাখ লাভর লাগি দিয়ে দিতাম একবার, ইরা পারবা মহল্লার সম্মতিক্রমে। লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম, জাগা তুড়া লই নিতাম, এক জায়গাত পাই আর 3 লাখ টাকা জায়গায় পাওয়া পাইছি, লাভ হইব বাদে মসজিদ বানাইম কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়ে আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিসারি, আখতা লই নিলাম রবারর বাগান, আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাব দি হইবা, ধ্বংস হইবা একদিন। কোনো বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও, মসজিদর হক খাইয়া একবার দেখাও। বাস্তব এটা কিছু ঘটনা আছে, এক বেটা মুটির পয়সা খাই নিসলু, বাদে পেটও দেখা যায় হয়েছে বড় বেমার, গাঁর মানুষ লইতে পারছে না, হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, তবে মানুষে এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছে, সারা মুটি খাই দিছে, কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না। এর লাগি বিপদ বিপদ, খবরদার আল্লাহকে বাঁচতে মসজিদ আল্লাহর